প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিন। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় 6 জীবজগতের বংশলতিকা এর 103 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 103 পৃষ্ঠায় আছে ফিরে দেখা। এখানে দুটি প্রশ্ন আছে। প্রথমটি হলো, তোমার পরিচিত কোন প্রাণীর সাথে মানুষের বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি, ব্যাখ্যা করো। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস যেভাবে করা হয়েছে তার মধ্যে কোনটা তোমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় এবং কেন। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তোমার পরিচিত কোন প্রাণীর সাথে মানুষের বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি, ব্যাখ্যা করো। এর উত্তর হবে, আমার পরিচিত শিম্পাঞ্জির সাথে মানুষের বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি, কারণ মানুষ এবং শিম্পাঞ্জি উভয়ই কর্ডাটা পর্বের ভাইব্রেটা উপপর্বের অন্তর্গত স্তন্যপায়ী প্রাণীদের শ্রেণী ম্যামালিয়া এর প্রাইমেট বর্গের হ্যামোনিডেট গোত্রের হোমো অন্তর্ভুক্ত, শুধুমাত্র প্রজাতি ভিন্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল, উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস যেভাবে করা হয়েছে তার মধ্যে কোনটা তোমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়, কেন। এর উত্তর হবে, উদ্ভিদে নানা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস করার চেষ্টা করা হয়েছে। আমার কাছে জন বেনথাম এবং স্যার জোসেফ ডাল্টন হুকারের উদ্ভিদের শ্রেণীবিন্যাস বেশি যুক্তিযুক্ত মনে হয়, কারণ বেনথাম ও হুকার উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসের পদ্ধতির প্রস্তাব করেছিলেন। এই পদ্ধতি ছিল যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত। অন্যদিকে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত প্রাণী শ্রেণীবিন্যাস আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়, কারণ লিনিয়াস বিজ্ঞানভিত্তিক ও সুসংবদ্ধ উপায়ে প্রাণীদের শ্রেণীবিন্যাস করেন। পরবর্তীকালে শ্রেণীবিন্যাস পদ্ধতিতে অনেক পরিবর্তন হওয়ার পরও তাকে শ্রেণীবিন্যাসবিদ্যার জনক হিসাবে বিবেচনা করা হয়। এই ছিল এই দুটি প্রশ্নের সমাধান। এরই সাথে ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকার সমাপ্তি এবং সেই সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসেরও সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।